তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা এই আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে দুইটা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ ছিল, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল, তারাও ছিল। এইটা আমরা এখনও যেটা আমি প্রাথমিকভাবে শুনছি, প্রক্টোরিয়াল টিমের 2 জন সদস্য ছিল, তারা 5টার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম। আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেলস জানি না। আমার এখানে এক সেকশন 10 জনের ফোর্স থাকে, তো ওই গেটে থাকে কিছু আর এইখানে থাকে 3 জন। আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কী অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগলো। তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে, আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো।